আচ্ছা, ওকে, আজকে আমরা শুরু করবো। আজকে আমরা আহ পাইথনের খুবই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকে ক্লাসে। একটা হচ্ছে লিস্ট এবং আরেকটা হচ্ছে টাপল। তো প্রথম সেশনে আমরা কথা বলবো হচ্ছে লিস্ট নিয়ে, এবং পরের সেশনে আমরা কথা বলবো টাপল নিয়ে। এখন আমাকে কেউ বলেন তো, লিস্ট বলতে কি? আমি অনেকবার এই লিস্ট বিষয়ে বলছি, একটু জাস্ট রিভাইন্ড করার জন্য একটু বলেন তো, লিস্ট কি? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া শুনছি। হ্যাঁ, কেউ কি বলবেন যে লিস্ট কি? লিস্ট বলতে কি বুঝি আমরা, পাইথনের লিস্ট কি? ভাইয়া লিস্ট মূলত টেক্সট বা নাম্বার দুইটাই থাকতে পারে, আর হচ্ছে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে। আমি এটুকুই জানি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লিস্ট হচ্ছে, মনে হচ্ছে যে লিস্ট যখন থাকবে তখন তাদের লোকেশন গুলো ডিফারেন্ট হতে হতে পারে মেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোকেশন ডিফারেন্ট হতে পারে। যাই হোক, গুড গুড। আর কেউ শেয়ার করবেন? জি, স্ট্রিং থাকতে পারে, ওই লিস্টের ভিতরে আমার স্ট্রিং থেকে শুরু করে যা ইচ্ছা আমি তাই রাখতে পারি। কিন্তু যখন আমি এটা লিস্ট আকারে দিয়ে দেবো, লিস্ট আকারে দিলে সেটা লোকেশনটা ভিন্ন ভিন্ন হচ্ছে। হুম 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 হুম। হুম, এটাই মনে হচ্ছে আমার। আচ্ছা, লিস্ট, আমি যদি পাইথনের ভাষায় বলি, পাইথনকে আমরা লিস্টে আমরা মানে বলতে পারি এক ধরনের ডেটা টাইপ, অনেকেই বলে। কিন্তু পাইথনে যদি বলি, পাইথনের লিস্ট হচ্ছে একটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, বিল্ট ইন ডেটা স্ট্রাকচার, যেটা আগে থেকে তৈরি। তো এই লিস্টের, এই লিস্টের যে ডেটা টাইপটা আছে, এই ডেটা টাইপটা আমরা অবশ্যই ডেটা স্ট্রাকচার যখন বলবো তখন আরো বেশি শ্রেয়, মানে শ্রেয় হবে আর কি। এবং লিস্টের যে ডেটা স্ট্রাকচার আছে, এটা মূলত হচ্ছে অর্গানাইজ করা থাকে, এবং এটা থার্ড ব্র্যাকেট, আমরা থার্ড ব্র্যাকেট বলি, এটার নাম হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট বলি আমরা। হ্যাঁ, তো স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি এই লিস্টটাকে বন্ধন, এই এটাকে দিয়ে আমি ক্লোজ করতে পারি আর কি। এখন এই লিস্টের মধ্যে ইন্টিজারও থাকতে পারে, ফ্লোট থাকতে পারে, হ্যাঁ, তো আবার স্ট্রিংও থাকতে পারে। তো লিস্ট আইটেম গুলাকে যখন আমি একটার পর একটাকে, এগুলা, এটা একটা লিস্ট। এই যে জালাল, রিপা, হুম, 2 4 6, এগুলো সবগুলো একটা লিস্ট, হ্যাঁ, একটা লিস্টের অন্তর্গত। এবং এই লিস্টের এই ভেতরের সংখ্যা, এই ভেতরের জিনিসগুলোকে আমরা কেমন কি বলতে পারি? এগুলোকে আমরা বলতে পারি আইটেম। হ্যাঁ, আমরা আমি গত লেকচারে দেখিয়েছিলাম কিভাবে আমি লিস্ট গুলাকে ওয়ান বাই ওয়ান কি করতে পারি, আমি রিটার্ন করে আমি একটাকে একটা একটা করে এক্সিকিউট করতে পারি। যেহেতু পাইথন জিরো বেস, জিরো যখন কল করব তখন জালালটাকে এক্সিকিউট করবে, আর ওয়ানটাকে যখন কল করব তখন রিপাকে এক্সিকিউট করবে। এবং -1 কত লেকচারে বলেছে, -1 মানে শেষ থেকে শুরু, আর -2 মানে শেষ থেকে দ্বিতীয়। তাহলে সেকেন্ড অর্ডারটাকে এক্সিকিউট করবে। আমি এখন রান দিয়ে দেখি, তাই করলো। আচ্ছা, ওকে। এখন আমাদের লিস্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যাপেন্ড যে মেথডটা আছে, অ্যাপেন্ড মেথডটা দিয়ে আমরা কি করতে পারি? কেউ কি জানেন যে অ্যাপেন্ডের কাজ কি, বলেন তো? আইটেম অ্যাড করা। আইটেম অ্যাড করতে পারে, এখানে একটা আইটেম অ্যাড করতে পারে, তাই তো? দেখি, রান দিয়ে দেখি কি আইটেম অ্যাড করলো। এইখানে দেখেন, এই নতুন একটা লিস্ট তৈরি করলো, এই লিস্ট আইটেম ওয়ান। এই যে লিস্ট আইটেম ওয়ান, এই ওয়ানটা কি করবে? এই লিস্ট আইটেমের সাথে কি করবে? আগে থেকে আমাদের একটা লিস্ট আইটেম তৈরি করা আছে, এটার সাথে কি করবে? যুক্ত করবে আর কি, নতুন। এইখানে দেখেন, এই পর্যন্ত একটা লিস্ট, আর একটা এই পর্যন্ত লিস্ট, দুইটা লিস্টকে একসঙ্গে জোড়া দিল, এটাকে বলে অ্যাপেন্ড করা। আচ্ছা, এরপর হচ্ছে আমি যদি চাই যে এই এই যে এই যে আমাদের যে লিস্ট ফাংশনটা আছে, এই লিস্ট ফাংশনের স্পেসিফিক কোনো জায়গায় আমি একটা স্ট্রিং কে অ্যাড করব আর কি। তাহলে কি লিস্ট আইটেমের ইনসার্ট করা আর কি, যুক্ত, জাস্ট আইটেমের স্পেসিফিক জায়গায় যদি এটা অ্যাড করে দেবে আর কি। যে দুই তামিম, এই যে দুই তামিম কোথা, 0 1, এটা হচ্ছে 2, এই যে এইখানে একটা তামিম নামে নতুন একটা স্ট্রিং সে অ্যাড করবে আর কি। এই যে রিপা, জালাল, তামিম, এখানে নতুন একটা লিস্ট আইটেম সে এক্সিকিউট করলো আর কি, যুক্ত করলো। ওকে, এখন আমি চাইলে এটা রিমুভ করতে পারবো, রিমুভ মানে বাদ দেয়া। এখানে আমি রিমুভ করে দিলাম এই যে তামিম না। এখন
আমি যদি পপ করি, পপ আপ পপ নামে যে আর একটা ফাংশন আছে, এই ফাংশনটারও কাজ হচ্ছে লাস্ট যে লিস্ট আইটেম আছে সেটাকে বাদ দেবে। এই যে লাস্ট লিস্ট আইটেম এটাকে সে বাদ দেবে, কেটে ফেলবে, পপ আপ পপ করা ফেলা আর কি। এই যে পপ করলে লাস্ট লিস্ট আইটেমটা সে বাদ করবে। এখন রিমুভ অল, এখন যদি ক্লিয়ার করি তাহলে এই লিস্টের সবগুলা এলিমেন্টটাকে সে কি করে দেবে, হ্যাঁ, সে সবগুলো এলিমেন্টটাকে সে রিমুভ করে দেবে একসঙ্গে। তাহলে ক্লিয়ার চাপলে এই যে লিস্ট আইটেম ডট ক্লিয়ার এই ফাংশনটা ক্লিক করলে অটোমেটিকলি এই লিস্টটা রিমুভ হয়ে যাবে। রিমুভ, এটা একটা ফাঁকা লিস্ট তৈরি হলো। এখন আমি গত লেকচারে বলেছিলাম যে আইটেম ক্যান ডিলেট ইন ইন্ডেক্স, ইন্ডেক্স আকারে যদি কোনো লিস্টটাকে আমি ডিলিট করতে চাই তাহলে আমি সেটা ডিলিট করতে পারবো। এই যে লিস্ট আইটেম 0, এই যে 0 মানে এটা, আমি এটাকে কি করে দেবো, ডিলিট করতে পারবো। তারপরে যদি বলি যে 0 থেকে 2 এতটুকু জায়গাটা 0 1 2, এই যে 2 এর আগ পর্যন্ত যেহেতু 2 আছে 2 ডিলিট করবে, মানে 2 এই পর্যন্ত এই সম্পূর্ণটাকে সে ডিলিট করে দেবে। তো দেখি, রান করে দেখি, এটাকে বলে স্লাইসিং অপারেটর। এখন স্লাইসিং অপারেটরটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কে কি বলতে পারবেন? অনেকবার বলেছি, কোলন দিয়ে। ক্লোন দ্বারা প্রকাশ করা হয়। এবং স্লাইসিং অপারেটরটা কি একটা লিস্ট নাকি? লিস্টের মধ্যেই থাকে। স্লাইসিং অপারেটরটা একটা লিস্টের মধ্যে থাকে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, স্লাইসিং অপারেটর সবসময় লিস্টের মধ্যে থাকে। এই স্লাইসিং অপারেটর আমরা অনেক অনেক কাজে ব্যবহার করবো, সামনে হয়তো আমরা আরো যখন আগাবো তখন আমরা স্লাইসিং অপারেটরের কাজ দেখব। আচ্ছা, এখন শর্ট করা মানে কি বলেন তো, কি বলতে পারবেন শর্ট করা কি? পাইথন আমরা শর্ট শর্ট কেন করি? অ্যাসেন্ডিং শর্ট মূলত করা হয় হচ্ছে অ্যাসেন্ডিং। হ্যাঁ বলেন, অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং আচ্ছা, আকারে সাজানো যেটা। অ্যাসেন্ডিং করার জন্য, হ্যাঁ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এখন এইখানে এই যে জালাল, রিপা, জিমি, এখন এটার অ্যাসেন্ডিং কিভাবে করবে, কে বলতে পারবেন? জি ভাইয়া, ক্যাপিটাল গুলো আগে নেবে, কারণ হচ্ছে ক্যাপিটাল গুলা আগে পাইথন, নেবে। হ্যাঁ, শর্ট হচ্ছে কেস সেনসিটিভ, দ্যাটস ওয়াই ক্যাপিটাল গুলো আগে হবে আর হুম হুম, আপনার হচ্ছে ইয়েগুলো পরে হবে, স্মল ইয়েগুলো ক্যাপস পরে। গুলো। ওকে, ঠিক আছে, দেন গুড। আমরা এখন রান দেই। এই যে দেখেন ক্যাপিটাল গুলোকে আগে নিছে, এই যে জিমি, তারপর রিপা, যে আগে এই জন্য, আর পরে এই জন্য আরটাকে পরে নিল, বুঝছেন? এটা শর্ট করে ফেলছে আর কি। তারপর জালাল, এবং সর্ট দা লিস্ট, লিস্টটাকে যদি সর্ট করি তাহলে কি হবে বলেন তো, এটাকে যদি সর্ট করি তাহলে কি হবে? এই নাম্বারের লিস্টটাকে যদি আমি সর্ট করি তাহলে কি হবে? এটা কি চেঞ্জ হবে না চেঞ্জ হবে না? এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে এটা, তাই? অর্ডার চেঞ্জ হবে তো, 1 3 2 5 4, মেবি 1 2 3 4 5 এটা এরকম। 1 2 3 4 5 হবে, এটা 1 3 আছে, এটা শর্ট হলে চেঞ্জ হয়ে যাবে, তাই? দেখি, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি রিভার্স করি, রিভার্স মানে কি? ডিসেন্ডিং। ডিসেন্ডিং করা। তাহলে অ্যাসেন্ডিং করার ক্ষেত্রে শর্ট করা, এবং যদি ডিসেন্ডিং করি তাহলে রিভার্স হয়ে যাবে। এগুলো মনে রাখবেন আর কি, শেষ থেকে শুরু হবে, তাই? এই যে 5 4 3 2 1। এখন আমি যদি চাই কোনো লিস্টটাকে আমি কপি করতে পারবো নতুন একটা লিস্টে। এই যে নিউ নাম্বার, এই যে নিউ নাম্বার নামে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এটা যে নাম্বারটা আছে, এই যে নাম্বার আছে, এই যে নাম্বারের যে লিস্ট আছে এটাকে কপি করবে, কপি করে নতুন নাম্বারে কনভার্ট করে ফেলবে। তো এটাকে বলে হচ্ছে নতুন লিস্ট তৈরি করা, আগের লিস্টটা কপি করে নতুন একটা লিস্ট তৈরি করা। এই যে নতুন একটা লিস্ট তৈরি করলো, এই যেটা অ্যাসেন্ডিং মানে যেটা করলো, মানে যেটা ডিসেন্ডিং করলো, সেইটাকে আবার সে নতুন ভাবে কি করলো, আর একটা ভেরিয়েবলের মাধ্যমে পূর্বের যে লিস্টটা আছে এটাকে কপি করলো। তাহলে এটা হচ্ছে আমাদের লিস্ট। ওকে, এখন আমরা জানবো যে টাপল কি, লিস্ট কিভাবে প্রকাশ করা হয়। লিস্টটাকে সাধারণত স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয়। লিস্ট সাধারণত পরিবর্তন করা যায়, লিস্টের প্রত্যেকটা আইটেম, এবং টাপল করা যায় কিনা আমরা সেটা দেখবো। টাপল এবং লিস্টের মধ্যে পার্থক্য কি সেটা এখন জান। এখন আমি যদি যাই চাপ মানে মানে টাপলের মধ্যে যাই, আমাকে কেউ বলতে পারবেন যে টাপল বলতে কি বুঝি? ভাই, টাপল মূলত হচ্ছে আনচেঞ্জেবল। টাপলে কোনো আইটেম অ্যাড রিমুভ করা যায় না। আর টাপল হচ্ছে কার্লি ব্রেসেস, সরি, প্যারেনথেসিস দিয়ে প্রকাশ করা হয়। প্যারেনথেসিস দিয়ে প্রকাশ করা হয়। প্যারেনথেসিস কি?
হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর কি। ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে প্যারেনথেসিস। হ্যাঁ, আমরা পাই মানে টাপল এবং লিস্ট, এই দুইটা জিনিসের একটাই মাত্র পার্থক্য, লিস্ট আমি চাইলে লিস্টের আইটেমগুলো পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ করতে পারবো, বাট টাপলের ক্ষেত্রে এটা পারবো না। তো টাপলের অনেক অনেক জায়গায় অনেক অনেক ডেটা স্ট্রাকচার বা টাপলের ব্যবহার আছে, সেগুলো আমরা হয়তো ভবিষ্যতে আরো বেশি কাজ করবো আর কি। তো এখন জাস্ট টাপলের বেসিক জিনিস আমরা জানার চেষ্টা করব। এখন টাপলের ক্ষেত্রে বলছি যে টাপল সাধারণত প্যারেনথেসিস দিয়ে আমি টাপলটাকে প্রকাশ করি। হ্যাঁ, এখন হ্যালো জালাল এটা একটা টাপল, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে আমরা বুঝবো এটা একটা টাপল, আপনাকে এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি কোডটা রান দেই, আউটপুট দেই, ওকে, এখন যদি আমি রান দেই, তাহলে রান দিলে হ্যালো জালাল এটা টাপল আকারে রিপ্রেজেন্ট করলো। এখন নতুন আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি হ্যালো জালাল, এটা কি টাপল? আমরা বলতেছি প্যারেনথেসিস দিয়ে আমি যেটা প্রকাশ করি সেটা টাপল, কিন্তু যেটা প্যারেনথেসিস ছাড়া সেটা কি টাপল না সেটা লিস্ট? সম্ভবত সেটা ট্রাপল না, কেন টাপল না? কারণ ট্রাপলের সূত্রেই তো বলা, আপনি বলে দিয়েছেন যে প্যারেনথেসিস এর মধ্যে রাখতে হবে ট্রাপলকে। প্যারেনথেসিস ছাড়াও টাপল অটোমেটিকলি পাইথনে অটোমেটিকলি আপনি যদি প্যারেনথেসিস না দেন, হ্যাঁ প্যারেনথেসিস যদি না দেন, তবুও স্ট্রিংটা এটা অটোমেটিকলি টাপল হিসেবে গণ্য করা হবে। যদি আপনি প্যারেনথেসিস নাও দেন তবু এটা টাপল হিসেবেই গণ্য করা হবে পাইথনে, এটা মনে রাখবেন সবসময়। তো তাহলে সে চিহ্নিত করতেছে ট্রাপলের যে ট্রাপল লিখাটা থেকে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, না, 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 টাপল লিখা থেকে না। আমি যদি এই ভেরিয়েবলটাকে হিসাব করি, আমি যদি এটা ক্লাস দেখি, হ্যাঁ এটা যদি আমি ক্লাস দেখি তাহলে দেখতে পারবো এটা একটা টাপল, এটা একটা সরি, এটা একটা স্ট্রিং, বাট এই ডেটাটা একটা হচ্ছে টাপল। কারণ পাইথনের ক্ষেত্রে হয় আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করবেন, অথবা যদি আপনি ব্র্যাকেট নাও দেন তবু অটোমেটিকলি সেটা টাপল হিসেবে চিহ্নিত করে নেবে পাইথনে। আচ্ছা, এরপর কাজ হচ্ছে যে আমি যে মানে নতুন ভেরিয়েবল ক্রিয়েট করলাম হ্যালো জালাল এবং টাপল 1 টাপল 2, এই দুটার ক্ষেত্রে আমি মিক্সড করবো আর কি। টাপল 3 নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, সেটার ক্ষেত্রে দীপা জালাল এটা। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাকে বলেন তো নেস্টেড টাপল বলতে কি বুঝি? টাপলের মধ্যে একটা লিস্ট রাখলে সেটা হচ্ছে নেস্টেড টাপল। টাপলের মধ্যে যদি আমি একটা লিস্ট রাখি তাহলে আমি বলতে পারি নেস্টেড টাপল। রান দেই, তাহলে দেখতে পাচ্ছেন, তো এটাকে বলতে পারি আমি নেস্টেড টাপল। এই যে টাপলের মধ্যে আমি একটা লিস্ট রেখে দিলাম। মাঝে মাঝে আমাদের এটা প্রয়োজন পড়ে মানে ডেটা স্ট্রাকচারে, যে আমাদের মাঝে মাঝে লিস্টের মধ্যে আমাদের কিছু ডেটা রেখে দিতে হয়, মানে সেটা আমরা যদি যখন টাপল ব্যবহার করি, নেস্টেড টাপল অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এখন ইন্ডেক্সিং বলছি, ইন্ডেক্স অপারেটর। হ্যাঁ, ইন্ডেক্স অপারেটরের কাজ কি, যে এটা জাস্ট কোন অবস্থানে আছে সেই অবস্থানটা চিহ্নিত করে এটাকে এক্সিকিউট করবে। এই যে একটু আগে বললাম যেটা, এই বিষয়ের কথা বলবো না, এটা রান দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে স্লাইসিং অপারেটরের ক্ষেত্রে আমরা টাপল ব্যবহার করি। জাস্ট এইখানে আমরা বুঝতে হবে যে এই যে স্লাইসিং অপারেটর সাধারণত একটা লিস্ট, এবং আমি যখন স্লাইসিং অপারেটর ব্যবহার করব সেক্ষেত্রে আমি আমার ভেরিয়েবলটা যদি আমি সিলেক্ট করে দিই যে এই যে আমাদের মানে টাপল 3, এই ভেরিয়েবলটা আমি যদি সিলেক্ট করে দেই, সেক্ষেত্রেও আমি স্লাইসিং অপারেটরটা ব্যবহার করতে পারবো। এখানে মানে কি, মানে 0 থেকে 3, টাপল 3 0 1 2 3, এতে হলে 3 নেবে না, 0 এই যে জালাল থেকে জালাল দীপা এবং 2 এই তিনটা নেবে। আমি যদি রান দেই, এই যে জালাল দীপা এবং 2 এই দুটো নিল। এখন এরপরে বলছে কনক্যাটেনেশনের কাজ কি? টাপলের ক্ষেত্রে আমরা কনক্যাটেনেশন ব্যবহার করতে পারি। কনক্যাটেনেশনের কাজ হচ্ছে দুইটা ভেরিয়েবলকে একটা জায়গায় একত্রিত করা, কনক্যাট করে ফেলা আর কি। অ্যাপেন্ড যেরকম যুক্ত করা, কনক্যাটের কাজও হচ্ছে যুক্ত করা। বাট কনক্যাট আমরা অনেক সময় ব্যবহার করি যে দুইটা কলাম একসঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য আমরা কনক্যাটেনেশন ব্যবহার করি আর কি, মানে কাছাকাছি আনার জন্য। এখন
আচ্ছা, এটা কনক্যাটেনেশন। তারপর যদি আমি বলি যে রিপিট, এই যে আমি বলতেছি যে পাওয়ার যুক্ত করে আর কি, হ্যাঁ, এই যে টাপল টাপল থ্রি, টাপল টাপল থ্রি, ওকে। আমি যদি রান দেই, তো রান দিলে 3 বার করে আসবে আর কি। হ্যাঁ, জালাল নামটা 3 বার আসবে, হ্যালো নামটা 3 বার আসবে, এই 3 বার করে আসছে। 1 2 3, 1 2 3, 3 বার করে আসবে। আচ্ছা, এখন আমরা যদি কোনো পজিশন লোকেশন করতে চাই, সেক্ষেত্রে আমি টাপলের ব্যবহার করতে পারি আর কি। পজিশন লোকেশন, লেন্থ দেখতে চাই, লেন্থ, হ্যাঁ, আমার লেন্থ দিয়ে পাইথনের এই যে টাপল 5 দিলে এটা লেন্থ কি আসবে বলুন তো, কেউ বলতে পারবেন? ট্যাপল সেটটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা। কতগুলো এলিমেন্ট আছে, তাই তাহলে 0 1 2 3 4, 0 1 2 3 4, মানে এখানে তাহলে 5টা এলিমেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে 5টা এলিমেন্ট আছে প্রথমটাতে। এখন আমি যদি কাউন্ট করতে চাই, কাউন্ট অপারেটর, কাউন্ট, এই যে টাপল 5, এটার মধ্যে জালাল কয়বার আছে? জালাল আছে 2 বার। তারপরে আর একটা হচ্ছে টাপল 5, এটা যদি ইন্ডেক্সিং করি, যে 3 নম্বর ইন্ডেক্সিং এ কি আছে? 3 নম্বর ইন্ডেক্সিং এ আছে হচ্ছে 4। কোথায়? টাপল 5, 0 1 2 3 4, ওকে। না তাহলে ভাইয়া, 3টা 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে হ্যাঁ, আছে। 3টা হচ্ছে 4 নম্বর ইন্ডেক্সের মধ্যে আছে, 0 1 2 3 4। এই যে এখান থেকে যদি 0 থেকে শুরু হয়, এটা হচ্ছে 0, তারপর 1, তারপর 2, তারপরে 3, এই 4, এই 3টা হচ্ছে মানে মানে কয় নম্বর ইন্ডেক্সিং এর মধ্যে আছে? 4 নম্বর ইন্ডেক্সিং এর মধ্যে আছে। এখন আমি গত লেকচারে বলেছিলাম যে মেম্বারশিপ অপারেটর, কেউ কি বলতে পারবেন যে মেম্বারশিপ অপারেটর কি? হ্যালো? ইন দ্বারা বোঝাবে যে ওই টাপলের মধ্যে জালাল নামটা আছে কিনা, আর নট ইন হচ্ছে নেই। যদি ইন হয় সেক্ষেত্রে সত্য হবে না মিথ্যা হবে? ইন হলে যদি থাকে ওই সেটের মধ্যে জালালটা, তাহলে সেটা সত্য হবে। আর আর যদি যদি আর না যদি থাকে নট আর যদি নট ইন, নট ইন এর তাহলে ক্ষেত্রে কি হবে? থাকলে সত্য হবে না না থাকলে সত্য হবে? থাকলে সেটা সত্য, না থাকলে ফলস। না, না থাকলে ফলস, বাট ওই যে আমি বলছি ইন, মানে মেম্বারশিপ হচ্ছে ইন এবং নট ইন। নট ইন এর ক্ষেত্রে কি? নট ইন এর ক্ষেত্রে যদি জালাল নামটা ওই টাপল 5 এর মধ্যে থাকে তাহলে সত্য হবে। আর নট ইন এর ক্ষেত্রে যদি জালাল নামটা না থাকে তাহলে সত্য হবে। এটার একটা অপোজিট আর কি। আচ্ছা, এখন রান দেই। প্রথমটা দেখাচ্ছে ট্রু, তার মানে জালাল নামটা যদি থাকে তাহলে সত্য হবে। আর এটা যদি যদি না থাকে তখন কেবলমাত্র সত্য হবে, কিন্তু জালাল নাম তো আছে, তার মানে এটা ফলস, বিপরীত। এটা হচ্ছে টাপলের ব্যবহার। আমরা এর পরের ক্লাসে আমরা দেখব হচ্ছে সেট এবং ডিকশনারি কিভাবে ব্যবহার করতে হয় পাইথনে, আমরা সেগুলো শিখব। এর পাশাপাশি আমরা পরের লেকচার গুলোতে আমরা আহ, মানে আমাদের ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা আরো ভিতরে ঢুকবো, বিশেষ করে ডিকশনারি অনেক বেশি ব্যবহার করা হয়, তারপরে সেট অনেক বেশি ব্যবহার করা হয়, তারপরে আমরা ট্রান্সফরমেশন অফ ডেটা, কিভাবে ডেটা ট্রান্সফর্ম করব সেগুলো দেখব, এবং এর পাশাপাশি হচ্ছে মিসিং ভ্যালু হ্যান্ডেল করা। হ্যাঁ, আমরা ধীরে ধীরে ডেটা স্ট্রাকচারের দিকে ঢুকবো, এবং এর আগে, এর পরেই, এই ক্লাসের পরেই আমরা হচ্ছে দেখবো যে কিভাবে আমরা গ্রুপিং করতে পারি আর কি। তো আশা করি যে পরের ক্লাসগুলো আরো বেশি আহ, মানে বুঝতে সুবিধা হবে আপনাদের। তবে আপনারা হচ্ছে এগুলো বেশি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। এর পরের লেকচারে আমি পরের দিন, যে আগামী শুক্রবার, হচ্ছে লিস্ট এবং টাপল, এবং আমি গত লেকচারে যে পড়িয়েছি আপনারা হচ্ছে স্ট্রিং, হ্যাঁ, এবং হচ্ছে ইনপুট, মানে এর গত লেকচারে পড়েছি হচ্ছে ইনপুট ইন্টিজার, হ্যাঁ, ফ্লোট, মানে এগুলো যে পড়িয়েছি এগুলার হচ্ছে আমাদের প্রেজেন্টেশন হবে আর কি। কারো কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ জি ভাই, বলেন, তানভীর ভাই।
আমার হচ্ছে ওই টাপলের মধ্যে আপনি যে বলছিলেন যে স্ট্রিং থাকলে প্যারেন্থেসিস ইউজ না করলেও এটা অটো নিয়ে নেবে, নিউমেরিকের ক্ষেত্রে কি প্যারেন্থেসিস ইউজ না করলেও অটো নিবে নাকি হ্যাঁ, ওই ক্ষেত্রে ইউজ করতে হবে? শুধুমাত্র লিস্টের ক্ষেত্রে, শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে এবং লিস্টের ক্ষেত্রেও যদি আপনি মানে ইন্টিজারের ক্ষেত্রে ব্যবহার করেন, অটোমেটিকলি এটা টাপল হিসেবে নিয়ে নেবে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, নুসরাত তারিন, জি বলেন। বলছিলাম যে আপনি বললেন না টাপলে আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো না, তাহলে মিক্সড ডেটা টাইপ কিভাবে আমরা তৈরি করব? মিক্সড মানে মিক্সড ডেটা টাইপ যেটা বললেন ওটা আসলে মিক্সড কেন বলছি? এখানে টেক্সট আছে, নিউমেরিক্যাল আছে, তাই? না, এখানে হচ্ছে মিক্সড, মানে মিক্সড ডেটা টাইপ বলছি। এখানে এখানে আছে কি, এখানে আছে হচ্ছে স্ট্রিং আছে এবং এখানে কি আছে, স্ট্রিং ইন্টিজার। এবং ইন্টিজার। এই জন্য আমরা এটা বলতেছি মিক্সড ডেটা টাইপ, আর এটা বলছি আচ্ছা, নেস্টেড টাপল আর কি। বুঝতে পেরেছি। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, যদি জিজ্ঞাসা না থাকে তাহলে আপনারা আগামী দিন হচ্ছে কে কে পার্টিসিপেন্ট হিসেবে থাকবেন এখানে বলেন আর কি। আমি আমাদের ক্লাসটা এখানে শেষ করে দেই, মানে ভিডিওটা।